আসসালামু আলাইকুম। ইমেল টেমপ্লেট তৈরি টিউটোরিয়ালে সেকেন্ড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে জিনিসটা দেখবো, আমরা আগের বলেছিলাম যে আমরা এই টেমপ্লেটটা তৈরি করব এবং সেইটা আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা টেমপ্লেটে ফিরে যাই। আমরা যেটা করব, আমরা প্রথমে ফটোশপটা ওপেন করলাম এবং কন্ট্রোল এন ক্লিক করলাম, কন্ট্রোল অ্যাপ কিবোর্ডের কন্ট্রোল এন চাপলাম। এটার আমরা নাম দিয়ে হচ্ছে ইমেল ইমেল টেমপ্লেট এবং এটার উইথ হচ্ছে 600 পিক্সেল, হাইট হচ্ছে 1000 পিক্সেল। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইটই রাখলাম, ওকে দিলাম। ওকে তারপর আমি এটাকে 100% ওয়েট করি, ওকে করলাম। করার পরে এবার আমি যেটা করবো, আমরা এই কালারটা সিলেক্ট করবো, কালারটা নিয়ে আসবো। তো আমি এই কালারটা সিলেক্ট করার জন্য আমরা এইখান থেকে নিয়ে আমি হচ্ছে এইটারে ধরবো, ধরার পরে এখানে এই কালারটা সিলেক্ট হচ্ছে ওকে দেবো এবং দেন আমি এটাকে কি করবো, কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করলে, কন্ট্রোল ব্যাক স্পেস কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে এই কালারটা হয়ে যাবে। তো আমার কালারটা হয়ে গেল, আমি যে কালারটা চাচ্ছিলাম সেই কালারটা হয়ে গেছে। এবার আমি যেটা করব, আমি হয়ে যাওয়ার পর আমরা যেটা করব, আমরা হচ্ছে এবং এই নিউজ লেটারের লেফট এবং রাইটে 60 পিক্সেল পেডিং রাখবো। 60 পিক্সেল, যাতে আমাদের লেফট এবং রাইটে জায়গা থাকে। 60 পিক্সেল যদি এটা ধরি, 60 পিক্সেল, এবং লেফটে হচ্ছে 60 পিক্সেল, রাইটেও যদি আমি 60 পিক্সেল রাখি, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, এখানে হচ্ছে 600, আমি ধরবো হচ্ছে 540, 540। ওকে হয়ে গেছে। এবার আমরা আমাদের দেখি আমাদের উপরে কি আছে। উপরে আছে ইফ ইউ আনসাবস্ক্রাইব ক্লিক হেয়ার, যদি আপনি আনসাবস্ক্রাইব করতে চান তাহলে ক্লিক করুন। তো আমি এটাকে ধরে যদি আমি এটা এখানে নিই এবং এখানে নিয়ে আসলাম, এটার উপর এটা কপি করলাম। কপি করার পর আমি যেটা করলাম, আমি হচ্ছে এখানে আরেকটা মাঝখানে আরেকটা সেন্টার যে পজিশন সেটাকে ঠিক করে দিলাম। 300 পিক্সেল একটা পজিশন ঠিক করলাম এবং এখানে একটা আমি টাইপ টুলটাকে ক্লিক করলাম এবং এইখানে আমি এটাকে মাঝখানে সিলেক্ট করে দিলাম, যাতে এটা মাঝখানে হয়, সেন্টার হয়। আমি এবার পেস্ট কন্ট্রোল ভি, কিবোর্ডের কন্ট্রোল ভি চেপে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে যেটা হলো, আমার এইটাকে যদি আমরা বড় করি, দেখলাম যে এখানে দুই কালার হয়ে গেছে। আমি এখানে একটু বড় করি, আমি যদি এটাকে 12.5 না দিয়ে 13 পিক্সেল দিতে আমার দেখতে একটু সুন্দর হবে। কন্ট্রোল এইচ দিই। এটা একটু ডিফারেন্ট কালার, মানে একটু হালকা হালকা কালার, আর এটা হচ্ছে একদম হোয়াইট সাদা। এটাকে হোয়াইট সাদা করার কারণ হচ্ছে এটা হচ্ছে ক্লিকেবল হবে। তো আমি এটাকে একটু নিচে নামাই, যদি এটা হচ্ছে ক্লিকেবল হবে, এই জন্য এটাকে ক্লিকেবল তৈরি করা হয়েছে, যাতে ক্লিক করা যায়। এখানে ক্লিক করলে আনসাবস্ক্রিপশন হয়ে যাবে। এবার আমি হচ্ছে মেনুটা লোগো তৈরি করব। লোগো তৈরি করতে আমার যেটা করতে হবে, আমি আবার সেই কন্ট্রোল এস চাপে আমি আবার নিয়ে আসলাম। আপনারা অবশ্যই জানেন যে কন্ট্রোল রুলার আনার জন্য কন্ট্রোল এস এবং রুলারের যে পজিশনগুলো যে ঠিক করা হয়, সেগুলোকে কন্ট্রোল এস দিলে হাইড হয়ে যায়, আবার কন্ট্রোল এস দিলে চলে আসে। আমি আবারও এটাকে, যখন আমি লোগোটা তৈরি করবো, তো আমি এটাকে এখানে সেট করে দিই। সেট করে দিয়ে আমি দেখলাম হচ্ছে নকশি নকশি ফ্যাশন আমি এবার এটাকে একটু বড় করে নিই, সিলেক্ট করে নিলাম, একটু নিচে নামাই নিয়ে আসলাম। এইটাকে আমি পুরো বড়, সবগুলাই বড় হতে হবে, সেক্ষেত্রে আমি এখান থেকে ক্যারেক্টারটা সেট করে দেবো হচ্ছে এইটা, ভিতরে পুরোটাই বড় হবে। এবার আমি যেটা করবো, আমি এটা হচ্ছে এটাকে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যেটা করবো, আমি হচ্ছে একটা ফন্ট সিলেক্ট করবো, যেটা হচ্ছে সুঙ্ক 5 নামের ফন্ট আছে, সেই ফন্টটাকে আমরা সিলেক্ট করবো। ফন্টটা সিলেক্ট করলাম। তো আপনারা যখন এই ফন্টটা, আপনাদের হয়তো পিসিতে নাও থাকতে পারে, আপনারা যদি ফন্ট সার্চ করতে চান, সেক্ষেত্রে এখান থেকে আপনারা পাবেন ফন্ট। এই ওয়েবসাইটটা থেকে আমি আপনাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, এখান থেকে আপনারা পাবেন। এটাকে জাস্ট আপনার হটে ক্লিক করলে আপনার এই যে ফন্ট, একটু কষ্ট করে খুঁজলে পেয়ে যাবেন, ফন্ট সুটি, ফন্ট সুং 5 ফন্ট। এইটা হচ্ছে আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলে হচ্ছে এই ফন্টটা পেয়ে যাবেন। তো আমি এখন যে কাজটা করবো, আমি হচ্ছে এইটার মতো করবো, এইটাতে যে স্টাইলটা আছে সেটা করবো।
সেটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি আবারও কন্ট্রোল অল এইটাকে হচ্ছে টাইপ টুলটা দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল অল সিলেক্ট করলাম। এখান থেকে হচ্ছে ফিলে যে অপশনটা আছে সেটাকে আমি হচ্ছে কমিয়ে দিব, 13 পিক্সেল করে দিব, 13 পিক্সেল করে দিলাম। এবং হচ্ছে এরপর হচ্ছে আমি যেটা করব, এখানে আমি হচ্ছে এখানে টাইপ টুলের যে লেয়ারটা আছে সেটাকে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক যদি করি সেক্ষেত্রে আমি দেখবো এরকম চলে আসছে। এবং এখান থেকে যে লেয়ার স্টাইল নামে একটা পেজ আসবে, সেটা থেকে হচ্ছে আমি স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোক ক্লিক করার পর আমি এখানে হচ্ছে কালারটা চেঞ্জ করে দেবো, কালারটা হবে একদম হোয়াইট সাদা। ওকে, হোয়াইট সাদা করে দিলাম। এবার হচ্ছে আমি এটাকে আস্তে আস্তে কমিয়ে আনি, ডাইরেক্ট 3 করে দিলাম। 3 করে দিলে আমার ওইটার মতো হয়ে যাবে। ওকে, আমি যদি এবার দেখি যে আমার এটা অনেকটা এটার মতো হয়ে গেছে। এবার আমি যেটা করবো এটা হচ্ছে আমি একটু বোল্ড করে দেবো। আমি এটাকে বোল্ড না করে আমি এটাকে যদি হচ্ছে আর একটু বাড়িয়ে দিই, সেক্ষেত্রে আমি বললাম হ্যাঁ এটা পারফেক্টলি হবে। ওকে, পারফেক্টলি হয়ে গেছে। আমি দেখলাম যে এটার মতো হয়ে গেছে। ওকে, আমি এইটা আমার হয়ে গেল। এখন হয়ে যাওয়ার পর আমরা যেটা করবো, আমি হচ্ছে এই ইমেজটা নিয়ে আসবো। ইমেজটা নিয়ে আসার জন্য আমি আপনাকে একটা সোর্স ফাইল দিব। সোর্স ফাইলের মধ্যে ইমেজগুলো থাকবে, সবগুলো ইমেজ। এখান থেকে আমি হচ্ছে এটাকে নিয়ে আসলাম। এটাকে নিয়ে আসার পরে এটাকে আমি ছোট করব। ছোট করার জন্য আমি যদি এটার রেজুলেশন ঠিক রাখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমার সব অল্টার শিফট চেপে আমি এটাকে ছোট করবো আস্তে আস্তে। অল্টার শিফট ধরে আমি আস্তে আস্তে ছোট করবো এটাকে। ছোট করলাম এটাকে। আমি আর একটু এটা নিচে নামিয়ে দিই। এটাকে যদি আমি কন্ট্রোল এটাকে ছোট করলাম। এখানে হচ্ছে আমি দেখি ইমেজটা দেখবো না, পুরো জিনিসটা পুরোটুকু আমাদের দরকার নেই। সেক্ষেত্রে আমাদের পুরো ইমেজটাকে দরকার নেই। আমি যতটুকু দরকার না থাকবে ততটুকু আমি হচ্ছে জিনিসটা করবো। এটাকে যদি আমরা এটাকে একটু কেটে দিই, এটাকে ঠিক আছে। এবার হচ্ছে আমরা এখানে এই ইমেজটাতে ক্লিক করব। এখানে কিন্তু আপনার অটো সিলেক্ট যে অপশনটা আছে সেটাকে দিয়ে দেবেন। এখানে হচ্ছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কি টুলটা সিলেক্ট করবেন। করার পরে হচ্ছে আপনার এখান থেকে এটাকে সিলেক্ট করবেন কতটুকু আপনাদের চাই। আমি এখানে আমার এতটুকু চাই, এতটুকু হলেই সুন্দর হবে। এতটুকু দরকার, আমি এতটুকুর মধ্যে রেখে তারপর হচ্ছে আমি এখানে মাস্ক করে দেবো। মাস্ক করে দিলে আমার এটা মানে যতটুকু দরকার অতটুকু কেটে যাবে, বাকি অঙ্কটুকু কেটে যাবে। ওকে, আমার যদি দেখি আমি দেখলাম যে আমার ওটার মতো হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ইয়াটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লোগোটা, এই ব্যাকগ্রাউন্ডের উপর লোগোটা বসানো আছে। আমি লোগোটা বসাই দেবো। এটারে অল্টার চাপে এখানে দুইটা ইয়ে আসবে, আপনারা সেটাকে চেপে এখানে নিয়ে আসলাম। আনার পরে যেটা করতে হবে আমাদের এই ইমেজটা, এই লেয়ারটাকে আমরা টাইপ লেয়ারটাকে আমরা এটার উপরে উঠিয়ে দিতে হবে। ধরে আমি ওটার উপর উঠিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এটাকে হচ্ছে আমি একটা কালার ইউজ করবো। কালারটা হবে কালারটা যেন কি আমি একটু দেখতে হবে কালারটা কি আছে। কালারটা হচ্ছে আমরা ওইখানে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা এইটাকেই আবার বাড়াই দেবো আস্তে আস্তে। এটা করে দেবো, এটা করে দিয়ে এটাকে আমি 100% করে দেবো। আমি 100% করে দিলাম। এবং বাইরে যে লেয়ারটা আছে আমরা যেটাকে স্টক করেছিলাম, সেই স্টক কালারটা হচ্ছে আমরা এই কালারটা করে দেবো। স্টকে যে কালারটা আছে সেটা আমরা এটা করে দেবো। ওকে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমার মনে হয় এটা আর একটু কমাইলে আমাদের জন্য দেখতে একটু সুন্দর লাগে। আমি এটা কমিয়ে নিয়ে আসলাম। এনে আমরা এখানে বসাই দিলাম। জাস্ট একটা ব্যানার তৈরি হয়ে গেল। যদি তারপর কোনো লিখে নিয়ে আসি,
ওকে, আমার এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এবার হচ্ছে আমরা যে কাজটা করি, আমাদের এইগুলো নিয়ে আসতে হবে। কারণ তার আগে আমাদের যেটা করতে হবে, এখানে সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি যদি সাদা ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসি। সাদা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কতটুকু দিব, সেটা দেখলাম। দেখার পরে হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এটা নিয়ে আসি। এটা হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করলাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুল আমি এখানে কালারটা সিলেক্ট করলাম হচ্ছে হোয়াইট, যেটা আছে সেই কালারটা, হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। এটাকে করলাম হচ্ছে এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটা হয়ে গেল। ওকে, আমি যখন দেখি যে আমার এটা মোটামুটি হয়ে গেছে, আমার এই সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে হচ্ছে আমার যেটা করতে হবে, আমার এখানে যে ইমেজগুলো আছে তার ইমেজের নিচে আরেকটা লেয়ার আছে, যে লেয়ারটা আমার তৈরি করতে হবে। এই যে নিচে যদি আমরা আরেকটা লেয়ার তৈরি করি, সেটা আবার আমরা রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করবো এবং এখানে যে কালারটা আছে আমি সেটাকে সে কালারটাকে নিয়ে আসি। রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করার পরে এখানে যে কালারটা আছে, এখানে কী কালারটা আছে, আমরা এখানে হচ্ছে এটাকে ধরে দেখবো আমি কোনো কালারটা আছে। এখানে কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেলো। এবার হচ্ছে আমি নিচে থেকে শুরু করি, 122 আমার 25 দিলাম। আমি যদি দিই তাহলে দেখবো যেমন এটা কালারটা কি হয় নাই। কালারটা যদি না হয় তাহলে আমরা এই একটা সিলেক্ট করি, সিলেক্ট করে দিলাম। ওকে, হয়ে গেল কালারটা আমাদের। ওকে, আমাদের যদি আরেকটা লেয়ার দরকার সেটা আমরা আরেকটা লেয়ার আমরা নিয়ে নিতে পারি। যদি চাপলে দেখবো যে আমাদের এটা হয়ে গেছে। একটু নিই, এবার হয়ে গেল। এটাকে আরেকটু উঠাই, এটাকে আমি আমার হয়ে গেছে, আমি দেখলাম হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ইমেজগুলো নিয়ে আসবো। এখানে প্রথম ইমেজটা কি আছে, প্রথম ইমেজটা আছে এইটা। এই ইমেজটা যদি নিয়ে আসি, এই ইমেজটা আমি এখান থেকে নিয়ে নিই। যেটা কন্ট্রোল টি ধরে, সরি কন্ট্রোল টি ধরে যদি আমি বেশি ধরে টেনে আসতে নিয়ে আসলাম। তো আমাদের মনে হয় আজকের সময়টা অনেক বেশি হয়ে গেছে, টিউটোরিয়ালের সময় অনেক বেশি হয়ে গেছে। তো আমরা টিউটোরিয়ালটা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। নেক্সট আমরা টিউটোরিয়ালে পুরো পিএইচডি শেষ করে নেব। তো সবাইকে ধন্যবাদ।